बॉलिंग स्पाइक्स 10,000 15,000 का जूते लेंगे तो खाएंगे कहाँ से। বাংলায় একটা প্রবাদ আছে, গোবরে পদ্মফুল। প্রতিকূল পরিবেশেও যে সুন্দর কিছু ফুটে উঠতে পারে, সাকিব হোসেন তার জীবন্ত প্রমাণ। কৃষক পরিবারের ছেলে, প্রবল দারিদ্র্যের মধ্যে যার বেড়ে ওঠা, সেই সাকিব আইপিএলের স্পটলাইটে। বিহারের গোপালগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় ক্রিকেটার হবেন সেই স্বপ্ন দেখেননি সাকিব। যোগ দিতে চেয়েছিলেন সেনাবাহিনীতে, কিন্তু অভাব তো প্রতিভা আটকে রাখতে পারে না। শত প্রতিবন্ধকতা ঠেলে বেরিয়ে এসেছে অন্ধকার ফুরে। তবে এই উঠে আসার গল্পেও আছে এক বেদনাবিদুর আত্মত্যাগ। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সাকিবের বাবা জানান, একটা সময় হাঁটুতে সমস্যা হওয়ায় খাবার কেনার মতো টাকাও আমাদের কাছে ছিল না। একটা সময় দারিদ্রতার জন্য খেলার মতো ভালো জুতো কিনতে পারছিলেন না সাকিব। সেই সময় ছেলের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন তার মা, নিজের গয়না বিক্রি করে কিনে দেন ক্রিকেট খেলার জুতো। এমন আত্মত্যাগের প্রতিদান ছেলে একদিন ঠিকই দেবে, সেই বিশ্বাসও ছিল মায়ের। সাকিবের মা জানান, একদিন ছেলে কাঁদতে কাঁদতে এসে বলল, মা আমার জুতো নেই, খেলবো কি করে? আমার কাছে অত টাকা ছিল না, গয়না বিক্রি করে ওকে জুতো কিনে দিয়েছিলাম, সেই দামও দিয়েছে। শুরুতে টেপ টেনিস ক্রিকেটে খ্যাপ খেলতেন সাকিব। এরপর আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন, কিন্তু কোনো ম্যাচ খেলতে পারেননি। আইপিএলের চলতি মৌসুমের নিলাম থেকে 30 লাখ রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিবকে দলে ভেড়ায়। অভিষেক ম্যাচে বল হাতে যা করলেন তা তো হয়ে থাকলো আরেক ইতিহাস। 4 ওভারে মাত্র 24 রান দিয়ে 4 উইকেট তুলে চারদিকে হইচই ফেলে দিয়েছেন সাকিব। তার উঠে আসার এই গল্প আমাদের শেখায়, জন্ম কোথায় সেটা বড় কথা নয়, গন্তব্যে কোথায় পৌঁছতে চান সেটাই আসল। মোহাম্মদ মাসুম, কালবেলা।